নিয়ে রাখতে হবে, আখিরাতের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে। নফস কত কিছু চায়, নফসটা হলো পাগলা ঘোড়ার মতো, একে যত সুযোগ দিবেন ততই সে সুযোগ নিবে। ওই বানরের মতো, যেই বানরকে যত সুযোগ দিবেন তত সুযোগ নিবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়। তার আমলটা থাকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। শুধুমাত্র দুনিয়ার জীবনে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, খাওয়া দাওয়া, পরিবার পরিজন, এতটুকু করতে হবে, এতটুকু ফরজ। কিন্তু মৃত্যুর কথা ভুলে গিয়ে, আখিরাতের কথা ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে লেগে থাকা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা হলো কাফের, মুশরিক, বেঈমানের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহর নবীর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে শুধু আমি আপনাদের কাছে অনুবাদ করে দিচ্ছি, এখানে আমার কোনোই বয়ান নাই, কোনোই কথা নাই। সেই কথাগুলোই বলছি যা আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন। সুতরাং আল্লাহর নবীর এই কথা আমাদের স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে যায়। ওয়াল আজিরু মান ইত্তাবা নাফসাহু হাওয়া, আর প্রকৃত নির্বুদ্ধিমান, অক্ষম, বোকা সেই লোকেরাই যারা নিজের নফসের অনুসরণ করে থাকে, নিজের নফস যা চায় তাই দেওয়ার চেষ্টা করে। সে হলো প্রকৃত নির্বুদ্ধিমান। তার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, সে উদাসীন, পাগলের মতো ঘুরপাক খাচ্ছে সে, যে নিজের নফসের অনুগামী হয়ে যায়, নিজের নফসের গোলাম হয়ে যায়। ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে তামান্না করে, আশা করে। কাজ করতেছে জাহান্নামের, আশা করে জান্নাতের। এইরকম মুসলমানও আছে কিনা বলেন? তার কাজ খারাপ, আশা করে ভালো। এখন বলেন, আপনি যদি আম গাছ লাগান আর আশা করেন জাম, তাহলে কি হবে? হবে না। আমাদের প্রত্যেকটা কাজকর্ম যদি করি জাহান্নামের কাজ আর আশা করি, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও, হবে? কখনোই হবে না। এজন্য মানুষের যে আশা, সেই আশা অনুযায়ী কাজ করতে আল্লাহ রাসূল এজন্য এটাই বলছেন, আল্লাহ